আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে সংক্ষিপ্ত বিষয় আলোচনা করব তার পূর্বে আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের আলেমদের মধ্যে যাকে বাংলা ভাষার উপরে অনেক দক্ষতা যার রয়েছে, যাকে আমরা একজন আদর্শ সুসাহিত্যিক হিসেবে জানি, হযরত মাওলানা মুহতারাম আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের কিছু উক্তি আমি শুরুতে আলোচনা করব, তারপরে মূল আলোচনায় যাব। আজ থেকে কয়েক বছর পূর্বে হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, যিনি অনেক কিতাব রচনা করেছেন, অনেকগুলো বই লিখেছেন, যার অনেক লিখিত আরবি ভাষার উপরে বই, উর্দু ভাষার উপরে বই, বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত অপরিহার্যভাবে করা হয়েছে। তো ওনার কাছে আজকে যে আলোচনা আমরা করব তার সূত্রপাত, ওনার কাছে এক ছাত্র আসলেন দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? দোয়া। যে হুজুর, আমি বিয়ে করব, সামনের সপ্তাহে আমার বিয়ে, তো আপনার কাছে দোয়ার জন্য এসেছে, হুজুর একটু খাস করে দোয়া করবেন। তো স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে যেই চিন্তা চেতনা কাজ করে বিবাহে সম্পর্কিত, ছাত্রকে জিজ্ঞেস করলেন তুমি কি প্রস্তুতি নিয়েছ? সেই ছাত্র হাসতে হাসতে বলল, হুজুর শাড়িটা শুধু কেনা বাকি আছে, আর সব হয়ে গেছে। কি কেনা বাকি আছে? শাড়ি। তখন হযরতের মনের মধ্যে এই চিন্তা আসলো, যাহা এই ছেলেটা বিবাহের প্রস্তুতি বলতে ও মনে করছে যে এই যাবতীয় বাহ্যিক যে আসবাব আছে, শাড়ি, গয়না, কসমেটিক্স, বাক্স, চাদর টাদর ইত্যাদি কেনা, এগুলোই মনে হয় বিবাহের মূল আসবাব, উপাদান। আসলে ওই যুবকের এটা একার চিন্তা না। আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকের মনে বিবাহের আগাম প্রস্তুতি বলতে আসলে এটাই তারা লালন করে, যে মনে হয় বাহ্যিক যে আসবাব রয়েছে, শাড়ি, গয়না, কাপড় চোপড়, কসমেটিক্স, বাক্স কেনা, মশারি কেনা, চাদর কেনা, নতুন কিছু ক্রোকারি, থালা বাসন কেনা, এগুলাই মনে হয় বিবাহের মূল আসবাব। তখন হযরত চিন্তা করলেন যে এই ছেলেটি কি এক ভুল ধ্যান ধারণা নিয়ে ও নতুন একটি জীবন শুরু করছে, যে জীবনটা কোনো ছেলে খেলার জীবন নয়, অনেক ভারী একটি জিম্মাদারি, অনেক ভারী একটি জিম্মাদারি। সে মনে করছে এটার প্রস্তুতি কি শুধুই আসবাবে না। প্রথমত সে যখন বিয়ে করবে, বিবাহ করবে, সর্বপ্রথম কবুল শব্দের মাধ্যমে সে সর্বপ্রথম একজন স্বামী হিসেবে পরিচয় দিতে পারবে, স্বামী। অর্থাৎ এই মেয়েটির যাবতীয় জিম্মাদারি, এই 18, 20 বছর, 22 বছরের একটি মেয়ের সমস্ত জিম্মাদারি, দায়িত্ব তার উপরে এসে পড়বে। যতটা না সে বাহ্যিক আসবাব নিয়ে প্রস্তুতি নিয়েছে, সেই ছেলেটিকেই ততটা আরেকটা মেয়ের জিম্মাদারি নিবে, তার পুরো দায়িত্ব তার উপরে এসে পড়বে। সে কি ভিতরে সেই প্রস্তুতি কি নিয়েছে কিনা, এটা অনেকেই চিন্তা করে না। আমাদের অনেকের ধ্যান ধারণাতে এরকম যে বিয়ে মানে হচ্ছে যে নিজের জৈবিক চাহিদা পূরণ করা, নিজের একজন পার্টনার, সঙ্গী তৈরি করা। আসলে কি ইসলাম তাই বলে? স্বামী হিসেবে ওই স্ত্রীর সমস্ত দায়িত্ব, একজন জামাই হিসেবে তখন সে আবির্ভাব হবে, শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজন, নতুন একটা রিশতা, একটা সম্পর্ক, সেখানে তার দায়িত্ব, সামাজিকতা আছে কিনা বলেন? আছে। বাস্তবে এটা তার কতটুকু প্রস্তুতি? এরপরে এই বিষয়গুলো তো কোনো কিতাব আমাদেরকে শিক্ষা দিবে না, কোনো বই, স্কুলের পাঠ্যপুস্তকে আছে? নাই। এরপরে এই বিয়ের পরে একটা সময়, কিছুদিন গেলে তার সন্তান হবে, সে সন্তানের পিতা হবে। একজন সন্তানের পিতা হিসেবে তার কতটুকু প্রস্তুতি রয়েছে, সন্তানের পিতা হওয়ার জন্য সে কতটুকু এখন নিজেকে তৈরি করেছে। এটা মেয়ের ক্ষেত্রেও, মেয়েকে আমরা বিয়ে দিচ্ছি,
বাহ্যিক সুরত, চেহারা সুরত, এগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। কিন্তু কোনোদিন আমি এটা ভাবি নাই যে আমি আমার মেয়েকে তৈরি করে আরেকটা সংসারে দিচ্ছি, সে একজন গৃহবধূ হিসেবে আরেকটা সংসারে যাবে, সে কিছুদিন পরে একজন মা হিসেবে তার পরিচয় আসবে, সে একজন নবজাতকের মা হবে, গর্ভধারণ করবে। মা হওয়ার জন্য সে কতটুকু তৈরি, একটা সংসারের দায়িত্ব নেওয়ার জন্য কতটুকু তৈরি, আমি তাকে কতটুকু প্রস্তুতি দিয়েছি, কতটুকু শিক্ষা দিয়েছি, একটা সংসারে রান্না বান্না রুটিন মাফিক চলা। আমি তো সারা জীবন শুধু তার পড়াশোনার রেজাল্ট, সার্টিফিকেট এগুলার পিছনে দৌড়িয়েছি। আমরা এই চিন্তাটা করি না। হজরত অনেক আফসোসের সাথে ভাবছিলেন, যাহা যদি সমাজের প্রত্যেকটা ছেলে বাহ্যিক আসবাবের দিকে থেকে নজর ফিরায়, তার নিজের প্রস্তুতি, আর্থিকভাবে প্রস্তুতি, শারীরিকভাবে সে কতটুকু প্রস্তুত সে নিজেই জানে, সে কিভাবে সামলাবে সব কিছু, এই যাবতীয় সব কিছু নিয়ে যদি তার প্রস্তুতি থাকতো, এবং ইসলাম তাকে স্বামী হওয়ার পরে, স্ত্রী হওয়ার পরে তাকে কতটুকু দায়িত্ব দিয়েছে, এই সম্পর্কে যদি সে পরিপূর্ণ ওয়াকেফ হাল থাকতো, তাহলে বোঝা যেত না সে রেডি, এখন প্রস্তুত। কিন্তু এটা হয় না। তো সমস্যাটা কোথায়? বিবাহ পরবর্তী জীবনে আমাদের বিবাহের আগে, সবার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন আমরা যদি একটু দেখতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তিনি যুবকদেরকে ডাক দিয়ে বললেন যে, হে যুবক বৃন্দ, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে। কারণ তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, যে কারণ বিবাহ দৃষ্টিকে অবনত এবং লজ্জাস্থানকে গুনাহের হাত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলি। আমরা কয়জনের নিয়তটা করি? সবার আগে আমার নিয়ত থাকতে হবে যে আমার বিবাহের উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমার দৃষ্টিকে অবনত রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা, আমার ঈমান, আমল, ইজ্জত, আবরু হেফাজত করা। এটা হচ্ছে সবার প্রথম উদ্দেশ্য। লিছক জৈবিক চাহিদা পূরণ এটা উদ্দেশ্য হতে পারে না, এটাও একটা উদ্দেশ্য আছে, মৌলিক চাহিদা। কিন্তু সবার আগে থাকতে হবে যে আমার স্বীয় ঈমান আমলকে, আর নিকাহু নিসফুল ঈমান বলা হয়েছে, বিবাহ ঈমানের কি অর্ধেক। তো ঈমানের অর্ধেককে পূর্ণতা দান করার জন্য এবং উম্মতের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই জগতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা ধিক্যের কারণে আমি গর্ববোধ করব। আল্লাহর ময়দানে, হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা বেশি নিয়ে আমি উপস্থিত হতে আমি আনন্দ বোধ করব। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আল্লাহ রসুলের একটা উম্মতের সংখ্যা আমার মাধ্যমে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, আল্লাহ রসুলের মুখে হাসি ফোটানোর একটা উসিলা হয়ে যেতে পারে। নিজের ইজ্জত আবরু দৃষ্টিকে নত রাখা, এটা হচ্ছে পরম উদ্দেশ্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয়, যার আর্থিক অবস্থা ভালো নয়, আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা কোনো কিছুই ভালো নয়, সে যেন রোজা রেখে নিজের যৌন চাহিদাকে দমন করে। ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন, কারণ রোজা তার এই জৈবিক চাহিদাকে দমন করে দিবে, লেভেলে রাখবে, মাত্রায় রাখবে। দেখেন মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে প্রথম আমাদের নিয়ত হওয়া উচিত। আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষা দিব, ছেলে হোক মেয়ে হোক, সকলকে আমরা আজকে থেকে গিয়ে শিক্ষা দিব যে বিবাহের উদ্দেশ্য কি, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদেরকে। এরপরে তিনটি নিয়তে আমাদের বিবাহ করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে ইত্তিবা সুন্নাত, আল্লাহ রাসূলের অন্যতম একটি সুন্নতের অনুসরণ করা। কিসের জন্য? সুন্নতের অনুসরণ করা। মুহতারাম হাজিরিন, একটু সামনে চেপে বসি, যারা পিছনে আসছেন তাদেরকে জায়গা করে দিই একটু, আমরা কষ্ট করে, বাহিরে বৃষ্টির একটি ভাব রয়েছে। দ্বিতীয়ত লজ্জাস্থানের হেফাজত করা। 3 নম্বর হচ্ছে উম্মতের সংখ্যা বৃদ্ধি করা, এটা আমরা জানলাম। এরপরে বিবাহ পরবর্তী সময়ে আমাদের সামনে যে বিষয়গুলো আসে,
প্রথমত মোহরানা নিয়ে আমাদের মধ্যে একটি ভুল প্রথা কাজ করে। আমরা অনেকে মনে করি যে মোহরানার সংখ্যাটা অনেক বেশি না করলে মনে হয় সমাজে ইজ্জত থাকবে না। বিশেষ করে পাত্রীপক্ষের যারা রয়েছেন তারা অনেক সময় প্রেশার ক্রিয়েট করেন যে বেশি করতে হবে, বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমরা হাদিসে দেখি, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বাধিক সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হচ্ছে ওই বিবাহ যাতে খরচ কম করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো বিবাহের আগে যে খরচ করি, আমরা অমুক তমুক, মেয়েকে সাজানো জায়েজ আছে, কিন্তু এছাড়া গায়ে হলুদ এটা জায়েজ নাই। গায়ে হলুদ জায়েজ নাই। বিবাহের নামে বড় গেট করা, তোরণ করা, লাইটিং করা, সজ্জা করা, গান বাজনা করা, এগুলো বিলকুল হারাম। ওলামায়ে কেরাম স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যেটা কম খরচ করা হয়। আরেক হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে নিকৃষ্ট বিবাহ হচ্ছে সেই বিবাহ যে বিবাহের ওয়ালিমার মধ্যে গরিব দুঃখীদেরকে দাওয়াত দেওয়া হয় না। আরেকটি হাদিসের মধ্যে আসছে। এরপরে দেখি আমরা আমাদের সমাজে প্রচলিত যেই মোহরানার বিষয়টি আসে, যে অনেকে মনে করেন যে মোহরের ফাতেমি এটা ধার্য করা জরুরি না। এটা ধার্য করা কোনো ক্রমে জরুরি না। এটা বরকতের উদ্দেশ্যে করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ কন্যা কলিজার টুকরা ফাতেমার মোহরানা ধার্য করেছিলেন, যেই মোহরানা হিসাবে সেটা বর্তমান সময়ে 151 ভরি রূপার, যে সবচেয়ে ভালো রূপা, সেই রূপার যে বাজার মূল্য আসে সেই বাজার মূল্যকে মোহরে ফাতেমি বলা হয়। কিন্তু সর্বনিম্ন যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে স্বামীর অর্থাৎ পাত্রের সামর্থ্য অনুযায়ী, তার যতটুকু সামর্থ্য রয়েছে, সর্বনিম্ন হচ্ছে বর্তমান সময়ে 3 ভরি। কয় ভরি? 2.5 থেকে 3 ভরি রূপার যে মূল্য, এটা হচ্ছে সর্বনিম্ন। এই রূপার মূল্যের দাম অনুযায়ী যে মোহরানা হবে, এটা হলে বিয়ে জায়েজ হয়ে যাবে। অর্থাৎ বাজার মূল্য যদি এখন 1600 টাকা ভরি হয় রূপার, তাহলে কত টাকা হয় আপনি হিসাব করেন? 5000, 4500 এরকমই তো হবে। তো এটা হচ্ছে বিবাহ সহজ করার জন্য। কেননা এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসেছিলেন। তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আশঙ্কা করছি যে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, কিন্তু আমি যে বিবাহ করবো আমার কাছে কিচ্ছু নেই। 3 বার এই কথাটা বললেন। আল্লাহ রাসূল চুপ করে আছেন। তো 3 বার এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার কাছে কি সামান্য একটি লোহার আংটিও নাই যেটার দ্বারা তুমি তোমার বিয়ের মোহরানা আদায় করবা? তো এটার দ্বারা প্রমাণিত হয় সাহাবায়ে কেরামের জীবনে কত সাদাসিধা জিন্দেগি ছিল, যে নিজেদের বিবাহের প্রয়োজন আছে, এখন ধার করে কর্জ করে, ধার দেওয়ার মতো সাহাবীর কি অভাব ছিল বলেন? ওসমানের কাছে ধার চেয়ে কেউ খালি হাতে ফিরছে কোনোদিন? আবু বকরের কাছে ঋণ চেয়ে কেউ ফিরে নাই। কিন্তু তারপরও সাদেগি সাদাসিধা জীবনযাপনের জন্য তারা ঋণগ্রস্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হালত খুলে বলেছেন যে আমার এই অবস্থা। তো সুতরাং মুহতারাম হাজিরিন, এই অবস্থায় আমাদের যারা পাত্রীপক্ষ রয়েছে, আমাদের উচিত বিবাহকে সহজ করা, যারা পাত্রপক্ষ তাদেরকে ছাড় দেওয়া, মোহরানা সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। আপনার পূর্বে কার হয়েছে, খালাতো বোনের কি হয়েছে, চাচাতো বোনের 5 লাখ টাকা হয়েছে, 10 লাখ টাকা হয়েছে, এরকম শর্ত আরোপ না করা। আমাদের নিজেদের জীবনে দেখা, কিছুদিন পূর্বে আমাদের এক পরিচিত ছোট ভাই বিয়ে করছে। তো পাত্রীপক্ষের চাপে বিয়ের আগে 10-15 জন আসছে পাত্রের বাসায়। আসার পরে এমন চাপ দিছে, সেখানে এখন রীতিমতো দর কষাকষি, বলতেছে অত দিতে হবে, অত দিতে হবে। শেষমেশ রফা করতে করতে কষাকষি, ওই যে গরুর হাটে যেরকম দর কষাকষি হয়, করতে করতে 5 লক্ষ টাকা মোহরানা নিযুক্ত হয়েছে। আমি জানি সেই যুবকের বর্তমান সময়ে 50,000 টাকাও নেই। ঋণ কর্জ করে দুনিয়ার দেনা দায়গ্রস্ত হয়ে সে 5 লক্ষ টাকা জোগাড় করে পরে মোহরানা আদায় করছে। এখন বিয়ের পরে শুধু চাপ আর চাপ, এই ঋণ কতদিনে শোধ করবে? এটা তো বিয়ের উদ্দেশ্য হতে পারে না। বিয়ে করেছেন সুকুলের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ামিল আয়াতি আল খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ পাক তোমাদের
সঙ্গী সৃষ্টি করেছেন তোমাদের থেকে, তোমাদের পাজরের হাড় থেকে বলা হয়েছে, মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে, লিতাসকুনু ইলাইহা, কেন? যেন তোমরা তাদের কাছে গেলে শান্তি পাও, সুকুন পাও। 5 লাখ টাকা দেনার বোঝা নিয়ে বাসর রাতে গেলে শান্তি আছে নাকি বলেন? সে চোখ বন্ধ করলেই তো তার 5 লাখ টাকা সামনে ভাসতেছে, কবে শোধ করতে হবে? এই বিবাহের কি দরকার বলেন? শান্তির জন্য বিবাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ পাক বলছেন স্ত্রীর কাছে গেলে সুকুন, শান্তি মিলবে, প্রশান্তি আসবে, এবং স্ত্রীর কাছে গেলে আল্লাহ পাক তোমাদের মাঝে বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, মমতা এগুলো আল্লাহ পাক ঢেলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। দেনা দায়গ্রস্ত চাপ নিয়ে সমাজে দেখাইতে হবে, অমুক কিছু করতে হবে, 500 লোক দাওয়াত না দিলে ইজ্জত থাকবে না, হ্যাঁ, প্রতিবেশী 600 লোক খাওয়াইছে, আমি যদি 650 না খাওয়া ইজ্জত থাকবে না, এটা কোনো দিন মুসলমানদের সঠিক লালন চিন্তা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মুসনাদে আহমদে এসেছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হচ্ছে যেটা সহজ করা হয়, খরচ কম করা হয়। আচ্ছা, এরপরে বিবাহের পরে অধিকাংশ নব দম্পতিদের মুখ থেকে একটি কথা আসে, তারা বলে যে এখনই সন্তান নিচ্ছি না, নাউযুবিল্লাহি মিন যালিক, বলে জন্ম নিয়ন্ত্রণ করছি, একটু উপভোগ করে নেই। ও আমার ভাই, ফার্টিলিটি সেন্টারগুলোতে, হসপিটালে যেগুলা নবজাতক নিঃসন্তান দম্পতিদের পরামর্শ দেওয়া হয়, এই সমস্ত হসপিটালগুলো গিয়ে দেখেন কত দম্পতি লাখ লাখ টাকা নিয়ে, 15 লাখ 20 লাখ টাকা নিয়ে ঘুরতেছে একটা সন্তান হওয়ার জন্য। এরকম বহু রেকর্ড আছে আমাদের কাছে। কান্নার কান্না, 15 বছর ধরে টানা কাঁদতেছে আল্লাহর কাছে, সন্তান হয় না। কত বড় নিয়ামত! আর আপনি বলতেছেন ফিকাহের উসুল মোতাবেক জন্ম নিয়ন্ত্রণ শব্দটাই আপত্তিজনক, কারণ জন্ম নিয়ন্ত্রণ এই শব্দটি আপনার মৃত্যু নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ, দুইটা শব্দ কিন্তু পাশাপাশি। আপনি যদি বলেন যে জন্ম নিয়ন্ত্রণ আপনার দ্বারা সম্ভব, তাহলে 2 দিন পরে এটাও বলার অবকাশ থাকে যে মৃত্যু নিয়ন্ত্রণ, হ্যাঁ, কিন্তু মৃত্যু কি নিয়ন্ত্রণ করা যায়? জন্ম নিয়ন্ত্রণ করা যায় না। আল্লাহ 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 পাক যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াখলুকু মা ইয়াশা, তোমার কোনো প্রোটেকশন এটা আটকাইতে পারবে না, তোমার এই সস্তা পাঁচটা প্রোটেকশন কোনোদিন সন্তান আটকাইতে পারে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক যমজ সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলি। আমার সন্তান যখন পেটে আসলো, 3য় সন্তান, ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে বলতেছে টুইন বেবি, যমজ সন্তান। আল্ট্রাসাউন্ডে 2টা বাচ্চার হার্টবিট পাওয়া গেছে। ডাক্তারদের সর্বোচ্চ যেই মেডিকেল রিপোর্ট আল্ট্রাসোনোগ্রাম, সেখানে বলা হচ্ছে এটা। তখন কোরআনের আয়াত মনে পড়ে গেল যে আসলে আল্লাহ পাক তো বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে যমজ সন্তান দান করেন। ঠিকই 4 মাস যাওয়ার পরে যখন দেখা গেল, তখন দেখা গেল যে একটা বাচ্চার হার্টবিট নাই, আসলে একটা বাচ্চা। এর মানে কি? মেডিকেল সায়েন্সের কথা কি আল্লাহর কথার উপরে? না, আল্লাহ পাক যেটা বলছে সেটাই সত্য। তো জন্ম নিয়ন্ত্রণ যেই কথাটা আমাদের মাঝে এখন প্রচলিত রয়েছে, বিবাহের পরে নবদম্পতি যারা, তারা এটা ব্যবহার করার চেষ্টা করেন। একটু জানালাগুলো খুলে দিই, এখন জানালাগুলো খুলে দিই আমরা। তো এই ব্যাপারে আমাদের মাসালা কি আমাদের জানতে হবে যে বিবাহের পরে 1-2 বছর ফুর্তি করব, উপভোগ করব, হ্যাঁ, দাম্পত্য জীবনটাকে আমরা বেড়াবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, এই উদ্দেশ্যে কোনো দিন এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো ব্যবহার জায়েজ নাই, পরিষ্কার। তাহলে মাসালা কি? মাসালা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, বুখারী শরীফে, মুসলিম শরীফে, আমরা সেটা শুনবো। আল জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, তিনি বলছেন যে কুন্না নাজিলু আন আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবালাগা যালিকা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউলহিনা, যে অর্থাৎ
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজল করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই আজলের কথা শুনে আমাদেরকে তা করতে নিষেধ করেননি, চুপ থেকেছেন। ফুকাহে কেরাম বলেন যে তিনটি মৌলিক পদ্ধতি রয়েছে জন্ম নিয়ন্ত্রণের। সেই তিনটি মৌলিক পদ্ধতি হচ্ছে, এক নম্বরে জন্ম নিয়ন্ত্রণের কারণ এটা হতে পারে যে তিনটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। কি পদ্ধতি? স্থায়ী, অর্থাৎ আজীবনের জন্য স্বামী স্ত্রী কেউই আর কোনোদিন সন্তানের মা অথবা বাবা হতে পারবে না। এটাকে কি বলে, ভ্যাসেক্টমি না কি জানি বলে, যা আগে নববী যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাসি করা বলা হতো। তখন সাহাবায়ে কেরাম খাসি করতেন। লং টাইমের জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহ বের হতেন, তো সেখানে নারীদের সঙ্গ নাই। তো জৈবিক চাহিদা যখন আসবে তখন জিহাদে মন বসবে না। ইসলামের জন্য নিজেদেরকে এমনভাবে তারা কোরবান করেছিলেন যে তারা নিজেদের এই চাহিদাটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা খাসি করে ফেলতেন। একটা সময় এই খাসি করাটা এটা রহিত হয়ে গেল, এটা নাজায়েজ সাব্যস্ত হয়ে গেল। তো বর্তমান সময়ে তিনটা পদ্ধতির একটা হচ্ছে স্থায়ীভাবে নিজেদেরকে পুরুষত্বহীন করে, অর্থাৎ সন্তান হবে না, অথবা নারী এমন কোনো পদ্ধতি ব্যবহার করা যে জন্মদানের যেই জন্মদাত্রীর যে থলি রয়েছে সেটাকে স্থায়ীভাবে অপসারণ করা, বা ইনজেকশনের মাধ্যমে স্থায়ীভাবে মা হওয়ার যেই সুযোগ রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়া। এটা একটা পদ্ধতি। ফুকাহে কেরাম বলেন যে এই পদ্ধতিটি সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। তবে কোনো বিজ্ঞ অভিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলেন যে এই পদ্ধতি ব্যবহার করলে মায়ের জন্য জীবনের খতরা আছে, তার জীবন চলে যাবে, সেক্ষেত্রে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ মোতাবেক এটা জায়েজ হতে পারে। কিন্তু পুরুষের জন্য কোনোভাবে এটা জায়েজ নাই। কারণ একটি নারী যদি মা না হতে পারে তাহলে আল্লাহ পাক ওই পুরুষের জন্য বাবা হওয়ার জন্য আরো পরপর 3টি বিবাহ জায়েজ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি পুরুষকেও একই বিধিনিষেধ দান করতেন যে পুরুষ কোনোদিন বিবাহ করতে পারবে না, তাহলে কি এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতো বলেন? আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী, আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বেশি জানেন। একটি নারী প্রাকৃতিক কারণে হোক, রোগের কারণে হোক, কোনো কারণে সে বন্ধা হয়ে যেতে পারে, এটা প্রকৃতির নিয়ম বিধান। প্রাণীদের মধ্যে কি বন্ধা আছে না? অনেক গাভী আছে কোনোদিন গর্ভধারণ করতে পারে না, আমরা এগুলাকে বাঞ্জা বলি বা বলদা বলি। তো একজন পুরুষকে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সে চাইলে তখন তার জন্য সন্তানের পিতা হওয়ার অধিকার সবার রয়েছে। সে যখন চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারে সন্তান জন্মধারণের জন্য। এবং নারীর ক্ষেত্রে এই যে হাদিসটি আমরা বলেছি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের যে অস্থায়ী পদ্ধতি ব্যবহার করা, অর্থাৎ প্রচলিত যেই কন্ডম আছে বা এগুলো কিন্তু মোহতারাম হাজিরিন লজ্জা শরমের কিছু নাই, ইসলামের অনুষঙ্গ এগুলো আমাদেরকে জানতে হবে। অথবা এই যে হাদিসটি আমরা পড়লাম যে সাহাবায়ে কেরাম আজল করতেন, আজল হচ্ছে যৌন সহবাসের সময় তারা বীর্যটা গর্ভ থেকে বাহিরে ফেলতেন। হ্যাঁ, তো এই যে পদ্ধতি, এই ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করেন নাই। তো এই পদ্ধতির ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে দ্বিতীয় যে পদ্ধতিটি, অর্থাৎ কেউ যদি বাহিরে বীর্য ফেলেন অথবা কন্ডম ব্যবহার করেন, তাহলে তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটা একমাত্র জায়েজ হবে যখন নাকি তার একটি সন্তান হয়েছে, আর একটি সন্তান হওয়ার আগে সে একটু বিরতি চাচ্ছে, এই সন্তানটা একটু বড় হোক, দুধ পান করাবে, 2 বছর দুধ পান করে না, 2 বছর দুধ পান করাবে, এটা তো শিশুর মৌলিক অধিকার। অথবা স্ত্রী যদি নিজে অনুমতি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে স্ত্রীর অনুমতি ক্রমে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই মত যে স্বামী আজল করতে পারবে, তবে কার অনুমতি লাগবে? স্ত্রীর অনুমতি লাগবে। আমার একটি সন্তান হয়েছে, তো তার এখন মাত্র 6 মাস, 7 মাস, 8 মাস,
তো এখন আমি চাচ্ছি যে আমার স্ত্রী রুগ্ন, এই সন্তানটাকে একটু লালন পালন করে একটু বড় করে তারপরে আমার আরেকটি সন্তান হোক, এখন আমার জন্য চাপ হয়ে যাবে। এক্ষেত্রে এই দ্বিতীয় পদ্ধতিটি জায়েজ আছে। কিন্তু কোনো নবদম্পতি যদি এই চিন্তা করে যে আমি আরেকটু জীবনটাকে উপভোগ করি, আমি আমার স্ত্রীকে নিয়ে 2-4 বছর একটু ফুর্তি করি, হ্যাঁ, তার যদি সন্তান হয়ে যায় তাহলে তো আমরা দাম্পত্য জীবনটাকে উপভোগ করতে পারবো না, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তার জন্য এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ নাই। কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইল্লা কাতলাহুম কানা খিতাআন কাবীরা। অর্থাৎ তোমাদের মধ্যে যারা এই চিন্তা করো যে আমার যদি একটি সন্তান হয়, আমি মাত্র 10,000 টাকা 8,000 টাকার একটি চাকরি করি, তা আমার সন্তান হইলে আমি নিজেই তো ডাল ভাত খাইতে টান, আমি তারে কি খাওয়াবো? আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরকম অনেক দেখা গিয়েছে যে 4 মাস 5 মাসের সন্তানকে গর্ভপাত করে নষ্ট করে ফেলছে, অ্যাবর্শন করে। জন্ম নিয়ন্ত্রণ আর গর্ভপাত দুইটি এক শব্দ নয়। কেন নষ্ট করছে? স্বামী চিন্তা করতেছে আমার বেতন 8,000 টাকা, থাকি এক রুমের বাসায়, আমি তারে কি খাওয়াবো? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানকে হত্যা করিও না, খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদের রিজিক দিই, আমি তোমাদেরও রিজিক দিই। জোরে বলো সুবহানাল্লাহ। ইল্লা কাতলাহুম কানা খিতাআন কাবীরা, তাদেরকে হত্যা করা তোমার জন্য মহাপাপ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি মহান আরশ আজিমের মালিক, আমি এই আসমান জমিনে যা কিছু বিচরণশীল প্রাণী রয়েছে, যার প্রাণ রয়েছে গভীর সমুদ্র থেকে নিয়ে পাথরের ভিতরেও যদি কোনো প্রাণী থাকে, আমি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা, আমি তার রিজিকের জিম্মাদার, আমি তার রিজিকের ব্যবস্থা করে এই পৃথিবীতে পাঠিয়েছি। আমি জানি তার রিজিক কবে কোথায় আছে, কোথায় তার জন্ম, কোথায় তার মৃত্যু, কোথায় তার সমাধিস্থল, এটা আমি ছাড়া আর কেউ জানে না। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর এই সব কিছু মহান কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তুমি এই পৃথিবীতে আসার 40 বছর আগেই সব কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তুমি এই পৃথিবীতে আসার 40 দিন আগেই এই জমিনের মধ্যে কোথায়, কবে, কোন সালে, কোন দিন তুমি কোন ক্ষেতের কোন চাল খাবে, সেটার মধ্যে তোমার নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কুল্লুন ফি কিতাবিম মুবিন। তুমি চিন্তা করো কেন? সলিমুদ্দিন তোমার নিজে তোমার খাওয়ায় আল্লাহ, তুমি নিজে আল্লাহর কাছ থেকে চেয়ে খাও, তুমি এই সন্তানের কথা কেন চিন্তা করতেছো? মোহতারাম হাজিরিন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, দারিদ্রতার ভয়ে কোনোদিন সন্তান নেওয়ার কথা, দেরি করে সন্তান নেবেন এই চিন্তাও করিয়েন না। মনে রাখবেন আপনার সন্তান এমন রিজিকের বরকত নিয়ে আসবে, আপনি খাবেন তো খাবেনই, আপনার স্ত্রীও খেয়ে তার রিজিকের অংশ থেকে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। এটা প্রমাণিত, আমাদের নিজেদের জীবন থেকে দেখেছি। আমরা এক সন্তান হওয়ার আগে আমাদের রিজিকের অবস্থা ছিল, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের সামনে, আল্লাহর জাতের কসম, প্রথম সন্তান হওয়ার আগে আমার রিজিক ছিল এক ভাগ, দ্বিতীয় সন্তান হওয়ার পরে এটা ডাবল হয়ে গেছে, তৃতীয় সন্তান হওয়ার পরে এটা ট্রিপল হয়ে গেছে। ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে, চতুর্থ সন্তান হলে এটা 4 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি জানি এটা আমার রিজিকের অংশ না, এটা আমার ওই সন্তানের অংশ, এটা আমার মেজ সন্তানের অংশ, এটা আমার সেজ সন্তানের অংশ, আমি সেখান থেকে ভাগ বসাচ্ছি। হয় কি না বলেন? হয়। আপনার সন্তানকে দেখতে আসছে আপনার ছেলের নানা, আপনার মেয়ের নানি, হ্যাঁ, তো সে ফল নিয়ে আসছে, আসলে কি আপনার জন্য আনছে? নাতি নাতনির টানে আসছে, সেখান থেকে কি আপনারা খান নাই? হ্যাঁ, বেতন ছিল আগে 10,000, দ্বিতীয় সন্তান হওয়ার পরে হয়ে গেছে 20,000, তৃতীয় সন্তান হওয়ার পরে রিজিক হয়ে গেছে মাসে 30,000। এমন এমন খাত থেকে আল্লাহ পাক রিজিক দেন আপনারা কল্পনা করতে পারবেন না। তখন ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, দেখবেন যে এটা একমাত্র আপনার সন্তানের উসিলায় আসছে, আপনার কৃতিত্ব না। এরপরে জন্ম নিয়ন্ত্রণের তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে কিছুদিনের জন্য 4 বছর হোক 5 বছর হোক কোনো বিজ্ঞ ডাক্তারের পরামর্শে পদ্ধতি গ্রহণ করা, যে ডাক্তার বলল যে আপনার এই তৃতীয় সন্তান হতে গেলে বা দ্বিতীয় সন্তান হলে আপনার সমস্যা আছে, আপনার শারীরিকভাবে তীব্র ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে,
বিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার বলল, কোনো মিডিয়ার প্রচারণায় নয়। আজকে তো বিভিন্ন জায়গায় মিডিয়ায় প্রচার হচ্ছে যে একটি হলে ভালো হয়, দুটি বেশি নয়, এরকম নাকি? এরকম মিডিয়া প্রচারণা করছে বিভিন্ন জায়গায়। সরকারি যেই মেডিকেলগুলোতে আছে, আমরা গেছি, দেখলাম যে পোস্টার লাগানো, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয় সন্তান। তো মনে রাখবেন, এক সন্তান যাদের আছে তাদের অনেকের জীবনী আমরা দেখেছি। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান একটা, কয়টা? একটা। আর সন্তান নেয় নাই, সুযোগ ছিল, কিন্তু সেই সন্তানের যখন 18, 15, 20 বছর হয়েছে, সন্তান স্কলারশিপের জন্য, উচ্চশিক্ষার জন্য বাইরে চলে গেছে। সেই বাবা মা এখন তার চাইলেও সন্তান হবে না, এখন বয়স হয়ে গেছে 45, 50 বছর। এই বাবা মা বাকি পুরা জীবন, বার্ধক্য, পুরা জীবনটা ধুকতে ধুকতে জীবন চলে গেছে, সন্তানকে দেখতে পারে না, নাতিপুতির দেখা পায় না। নাতিপুতি থাকে সেই সুদূর কানাডায়, সেই আমেরিকায় থাকে। তখন তারা আফসোস করছে, যাহা যদি আমার 2টি 3টি সন্তান থাকতো, আজকে একটি সন্তান আমেরিকায়, আরেকটি সন্তান তো দেশে থাকতো, তার নাতিপুতিকে নিয়ে আমি বিচরণ করতাম। একজন দাদা নানা, সে প্রকৃত সুখী দাদা নানা কারা? যারা তাদের ঘর ভর্তি নাতিপুতি আছে। এরকম কেউ আছেন কিনা জানি না। ঈদে হোক, ছুটি ছাটায় হোক, ঘরে ভরে যায় 15টা 20টা নাতিপুতি। হ্যাঁ, আমাদের ঘরে যখন বিভিন্ন সময় ঈদে হোক, বছরে একবার বা 2-4 বছর পরে একবার সবাই মিলিত হয়, পুরা ঘরে 15-20 জন, 25-26 জন, 27 জন নাতিপুতির সংখ্যা ভরে যায়। তখন অবাক হয়ে সেই মায়ের দিকে তাকিয়ে দেখি যে সেই মায়ের মুখে কি পরিমাণ অনাবিল আনন্দের হাসি, সেটা দিয়ে কোনো কিছুর সাথে তুলনা হয় না, সেটা আমরা দিতে পারি না। নাতিপুতিকে দেখলে, পুরান ঢাকার এক দাদাকে চিনি, নাম হচ্ছে আমাদের পরিচিত মুন্না ভাই, আমাদের প্রতিবেশী। নাতিকে নিয়ে এত আদর করেন, ছেলের প্রতি এত টান নাই, সারা দিন রাত যায় নাতিকে নিয়ে। নাতির সমস্ত কেনাকাটা, ঘোরাফেরা সবকিছু দাদার সাথে। তো এই নাতি নাতনিরা যদি দাদা নানা নানিদের, মুরব্বীদের আদর না পায়, এরা বড় হলে আফসোস করবে। আমরা পাই নাই, আমরা আফসোস করি। যাহা যদি দাদা নানা নানিদের আদর পাইতাম, না জানি এটা কত আনন্দের। এটা যারা দেখছে তারাই বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নাতিদেরকে কোলে নেওয়া, নাতিদেরকে নিয়ে কিছু কেনাকাটা করা, তাদেরকে মজার কিছু জিনিস কিনে দেওয়া, ছোট ছোট কিন্তু অনাবিল এক আনন্দ, এর মধ্যে কোনো স্বার্থের সম্পর্ক নাই। ছেলের পিছনে মেহনত করেছেন, আশা ছিল যে ছেলে আপনাকে এক সময় কামাই রুজি করে খাওয়াবে। অনেক সময় ছেলে এটা করছে, করে নাই, কিন্তু নাতির সাথে এই ধরনের কোনো স্বার্থের সম্পর্ক নাই। এটা হচ্ছে ব্লাডের একটা টান আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। সুতরাং মোহতারাম হাজিরিন, আমরা যে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণের কথা বলি, এগুলো জায়েজ আছে কিনা আমাদেরকে একটু ভাবতে হবে। বিশেষ করে নবদম্পতি যারা, তারা যেই ভাবে বলেন যে একটু উপভোগ করি, এটা কোনোভাবে জায়েজ হতে পারে না। এই 3টা পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণের বা অন্য কোনো পদ্ধতি জায়েজ নাই। আমরা এই হাদিসের উপরে আমরা আমল করার চেষ্টা করব, এবং যারা আমাদের নবদম্পতি হবে, আমাদের এই সমাজে যারা নতুন বিয়ে করবে, শুরুতে যে কথা বলেছিলাম যে তাদেরকে অন্তত মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া, শুধু বাহ্যিক আসবাবের দ্বারা প্রস্তুতি না, যে শাড়ি কিনতে পারবে, গহনা কিনতে পারবে, নারীর কেনাকাটা করে দিতে পারবে, এই প্রস্তুতি সব প্রস্তুতি নয়। আবু তাহের মিসবাহ সাহেব হুজুর বলেছেন যে একজন মেয়ের যেমন মা হওয়ার জন্য তার প্রস্তুতির দরকার রয়েছে, সে কি এখন সংসার করতে পারবে কিনা, মা হতে পারবে কিনা, এটা সম্পূর্ণ জিম্মাদারি বাবা মার। ঠিক তেমনি একজন ছেলে একটা নারী জিম্মাদারি নিতে পারবে কিনা সংসার চালানোর জন্য, যতটুকু ভার বাড়তি হওয়া দরকার, যতটুকু দেমাগ তার থাকা দরকার, সুচিন্তা, কর্মজীবনে প্রবেশ করার যে চিন্তা, এগুলো রয়েছে কিনা, এগুলো সব দেখে তারপরে বিবাহের কথা। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা 4টি বিষয় দেখে তোমরা বিবাহ করতে পারো। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। অর্থাৎ 4টি বিষয়ের একটি হচ্ছে তোমরা তার
সম্পদ দেখে অথবা তার সৌন্দর্য দেখে অথবা তার খানদান দেখে, তার বংশের অবস্থান দেখে অথবা তার দিনদারি দেখে তাকে বিয়ে করতে পারো। তবে তোমরা ফাসফার বিজাতিদ দ্বীন, সর্বপ্রথম দিনদারিতা দেখে তাকে বেছে নিবে, অন্যথায় তোমরা বরবাদ হয়ে যাবে, তোমাদের ধ্বংস হবে। সুতরাং মুহতারাম হাজিরিন, আজকে আমরা যারা বিয়ে করছি আমরা দিনদারিতাকে একেবারে সবার শেষে রেখে সবার আগে সৌন্দর্য দেখি, ঠিক কিনা বলেন? আর কেউ কেউ তো সবার আগে সম্পদ দেখে জিগায় বাড়ি কয়টা আছে। হ্যাঁ, এক জায়গায় পাত্রী পক্ষের লোক আসছে ছেলের বাসা বাড়ি দেখতে, আয়সা জিজ্ঞেস করতেছে বাসা বাড়িতে ভাড়া কত পায়। হ্যাঁ, আরেক জায়গায় পাত্রীপক্ষকে, পাত্রের যেই মিডিয়া আছেন উনি জিজ্ঞেস করতেছেন যে আপনাদের কোন জায়গায় কতটুকু জমি আছে। হ্যাঁ, ঢাকা শহরে কি বাড়ি আছে কিনা, থাকলে বলেন কথা আগাই। তাহলে বিয়ে কি বাড়িকে করবে না জমিকে করবে? আশ্চর্য হয়ে যায়, বিয়ের সাথে জমির কি সম্পর্ক, বাড়ির সাথে কি সম্পর্ক? আল্লাহ রসুল বলছেন দিনদারিতা সবার আগে দেখো, সে নামাজি কিনা, মুত্তাকি কিনা, পর্দা করে কিনা। এটা যদি না দেখো, ওই সম্পদ, ওই খানদান, ওই সৌন্দর্য, হ্যাঁ, যদি দেখতে থাকো তাহলে আল্লাহ রসুল বলছেন তারি বাদ দিয়া দেখা, তোমাদের ধ্বংস আছে, এটার মধ্যে খায়ের নাই, এটার মধ্যে শুধু অনিশ্চয়তা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমাদের জীবন চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলে শেষ করে দেব 1 মিনিটের মধ্যে। আমরা যারা সামর্থ্যবান পিতা রয়েছি আমরা চেষ্টা করব যে নারীদের জন্য যারা কন্যা দায়গ্রস্ত, একটু অর্থাভাবে রয়েছে, হয়তো সম্পদ অতটা জমাইতে পারে নাই, পিতা একজন যার কন্যার বয়স 18-20 বছর হয়ে গেছে, এমন পিতাই বুঝেন যে একটা কন্যা বিবাহের কি পরিমাণ টেনশন সঠিক পাত্রের হাতে তুলে দেওয়া। সুতরাং আমরা যাদের সামর্থ্য রয়েছে আল্লাহর দিকে তাকিয়ে যদি কন্যাটা দিনদারিতা থাকে আমরা চেষ্টা করব তাদেরকে নিজের ঘরে পুত্রবধূ করে আনার। আল্লাহ আমাদেরকে যাচা দিবেন। তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একজন মায়ের আদর্শ একজন স্ত্রীর 3টা গুণ থাকা উচিত। একটা হচ্ছে তার দিনদারিতা, 2 নাম্বার হচ্ছে সে সন্তানের একটা ইসলামী নাম রাখবে, 3 নাম্বার হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেবে। সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দিয়েছেন। আমরা আজকে ঘরে ঘরে যে সমস্ত কন্যারা রয়ে গিয়েছেন অর্থাভাবে ভালো পরিবারে যেতে পারতেছেন না, আমরা সমস্ত পিতা যদি এই চিন্তা করি যে শুধু টাকা পয়সা থাকলে বাড়িওয়ালার মেয়ের কাছে আমাদের ছেলেদের বিয়ে দিব, তাহলে যারা দিনদারিতা আছে কিন্তু টাকা পয়সা নেই তাদের কি হবে বলেন? আমরা আল্লাহর দিকে তাকাই, আমরা তাদের সাথে আত্মীয়তা করব ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ পাক এটার মধ্যেই বরকত রাখবেন ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।